হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো রজনীকান্ত অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা কুলি ট্রেলার নিয়ে। আপনার প্রত্যেকে জানি কুলি 14ই আগস্ট রিলিজ করতে চলেছে এবং এটা এই বছরের অন্যতম একটা মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি। তো তার ট্রেলার কেমন হলো সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো দেখো, ফার্স্টে আমি বলবো এই ট্রেলারটা কিন্তু আমরা যতটা এক্সপেকটেশন করেছিলাম সেই এক্সপেকটেশনটা কিন্তু ম্যাচ করতে পারে না। ইয়েস, মানে রজনীকান্ত, সুপারস্টার রজনীকান্ত, তার সাথে আমির খান, তার সাথে কিং নাগার্জুনা, উপেন্দ্র এবং ডিরেক্টরকে লোকেশ কাঙ্গনারাজ। তো এইরাও একটা হিউজ স্টার কাস্ট, তার সাথে লোকেশের মতো ডিরেক্টর, এই নিয়ে যেরকম একটা ট্রেলার এবং যেভাবে সিনেমাটা হাইপ তৈরি করেছিল সেই হাইপটা কিন্তু এই ট্রেলারটা ম্যাচ করে না। এটা অনেকটা একটা ওকে ওকে ট্রেলার হয়েছে, মানে অ্যাভারেজ গোছের ট্রেলার হয়েছে, বাট যেরকমটা এক্সপেকটেশন ছিল সেরকম নয়। বাট আমি আরেকটা কথা যেটা আমি সবসময় বলে রাখি, যে টিজার বা ট্রেলার আপনার পছন্দ হয়নি মানেই এটা নয় যে সিনেমাটা কিন্তু খারাপ হবে, বা অনেক সময় এটা হয় যে টিজার ট্রেলার দুর্দান্ত লেভেলের হয় কিন্তু সিনেমাটা সেরকম হয় না। তো সিনেমাটা আমাদের দেখতেই হবে, কারণ টিজার ট্রেলার কখনোই একটা সিনেমা কীরকম হবে সেটা কিন্তু ডেপিক্ট করতে পারে না, ঠিক আছে? এটা উদাহরণ প্রচুর আছে। তো এবার যদি আমি আসি ট্রেলারের কথা, তো আমরা ট্রেলারের মধ্যে গল্পটা কিন্তু মেকার্সরা লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে, তারা কিন্তু গল্পটা সেভাবে রিভিল করেনি। তবে আমার যতদূর মনে হলো, যেটা আমার মনে হতে পারে, এটা আমি সম্পূর্ণ ভুলও হতে পারি, এখানে প্রবাবলি উপেন্দ্র এবং উপেন্দ্রের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে এবং রজনীকান্তের যে ক্যারেক্টার, তারা দুজন প্রবাবলি 80s বা 90s বা 70s টাইমে কুলি ছিল এবং সেখান থেকে তারা স্ট্রাগল করে বড় কিছু হয়েছিল, গ্যাংস্টার টাইপের কিছু একটা হয়েছিল। কিন্তু সেইখানে কোনো এক সময় এই সাইমন বলে যে ক্যারেক্টারটা, যেটা নাগার্জুনার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা তাদের সঙ্গে ছিল, বাট সেই ক্যারেক্টারটা তাদের সাথে কোনো একটা বিট্রেল করে এবং উপেন্দ্রের ক্যারেক্টারটা মারা যায় এরপর। এবং উপেন্দ্রর মেয়ে হচ্ছে এখানে শ্রুতি হাসানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা। এবং পরবর্তীকালে এই সাইমনের ক্যারেক্টারটা শ্রুতি হাসানের আবার কোনো একটা ক্ষতি করার চেষ্টা করে, তখন এদের আর একটা কমন ফ্রেন্ড যেটা হচ্ছে সত্যরাজ, সে এই রজনীকান্তের ক্যারেক্টারটাকে আবার ডাকে যে 30 বছর পরে আবার শহরে স্টেপ ইন করছে এবং তারপরে একে একে তার সঙ্গে মানে ফাইট শুরু হচ্ছে। এই সবেন, তারপরে নাগার্জুনা এবং আলটিমেট হচ্ছে দাহার ক্যারেক্টারটা। এটা প্রবাবলি আমার মনে হতো, আমি যে স্টোরিটা করেছি, কারণ দেখবেন এখানে ইয়ের যতগুলো লুক দেখানো হয়েছে উপেন্দ্রের, প্রত্যেকটা কিন্তু আপনার মানে পাস্টের লুক রাখা হয়েছে। দেখবেন যে কুলি হিসাবে তাকে যে কটা দেখানো হয়েছে সবই কিন্তু পাস্টের লুকে দেখানো হয়েছে। তো এটা আমার মনে হলো যে এরকম একটা স্টোরি হতে পারে। এবার যদি বলি যে এই সিনেমার প্লাস পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট যেগুলো হয়েছে, তো প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রজনীকান্ত সেলফ। কারণ রজনীকান্ত একদম দুর্দান্ত ভালো অ্যাক্টার, সে যখন ডায়লগ বলে সেই ডায়লগ কিন্তু শুনতে ভালো লাগে, সে যখন কমেডি করে সেই কমেডি ডায়লগগুলো শুনতে ভালো লাগে, যখন অ্যাকশনের ডায়লগ বলে সেগুলো শুনতে কিন্তু ভালো লাগে। তার ডায়লগ এবার হিন্দিতেও যখন সে ডায়লগগুলো বলা হয় সেটাও কিন্তু শুনতে ভালো লাগে, এমন নয় যে নন্দামুড়ি বালাকৃষ্ণের মতো তার ডায়লগগুলো শুনলে হাসি পায়, ঠিক আছে? বাট এখানে সেটা কিন্তু শুনতে ভালো লাগছে, তাকে রজনীকান্তকে ভালো লাগছে এখানে। সেকেন্ড হচ্ছে এখানে নাগার্জুনা, তাকে ফার্স্ট টাইম আমরা নেগেটিভ রোলে দেখতে পাবো, সো নাগার্জুনাকেও কিন্তু এখানে দেখতে বেশ ভালো লাগছে। এরপরে হচ্ছে যার কথা বলবো সেটা হচ্ছে ওই সবেন, তার কিন্তু এখানে ছোটো, মানে তাকেও স্পেস দেওয়া হয়েছে অনেকটা, কিন্তু তাও মানে নায়কের থেকে অনেকটা কম স্পেস তার আছে, বিকজ সে এখানে সাইড অ্যাক্টর একজন। বাট সিনেমার মধ্যে তার কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট থাকতে চলেছে। তো এখানে তার যে এক্সপ্রেশন ফেক্সশন কিছু কিছু জায়গায় দেওয়া আছে, রজনীকান্তের সঙ্গে যে ফেস আপ আছে সেই ফেস আপটা ভালো লাগছে। আমির খানের ক্যারেক্টারটা অবশ্যই যেভাবে তাকে দেখিয়েছে সেটা দেখাতে ভালো লাগছে আমির খান। আমির খান দীর্ঘদিন পরে এরকম মাস কমার্শিয়াল সিনেমায় কাজ করছে, বাট আমির খানের স্ক্রিন প্রেজেন্স অনেক কম। সেম গোজ টু উপেন্দ্র, ঠিক আছে? আর শ্রুতি হাসান এই টাইপের ক্যারেক্টার আগে ওয়াল্টারা ভেরিয়া বলে যে সিনেমাটা ছিল সেই সিনেমাটাতে করেছে, তো এখানে আবার একটা ওই রকমই একটা শান্তশিষ্ট মেয়ের মতো ক্যারেক্টার প্লে করছে। তো দেখা যাক যে সেই ক্যারেক্টারটা সে কতটা সাকসেসফুলি প্লে করতে পারে। এরপরে হচ্ছে সিনেমার মধ্যে ওই যে গানটা রয়েছে সেই গাজা বাজাস না, ওই গানটা যেসব জায়গায় আসছে সেই সব জায়গায় কিন্তু শুনতে ভালো লাগছে গানটা। সিনেমার শেষের এই ট্রেলারের শেষের দিকে ওই যে একটা কমেডি সিন আছে, ছোটো এরকম রজনীকান্ত উপর দিকে তাকাচ্ছে, ওটা দেখতে ভালো লাগছে। ওটা রজনীকান্তের জন্যই বলো পারফেক্ট ভালো লাগছে। যেটা অ্যাকশন সিকোয়েন্সগুলো এক্সট্রাঅর্ডিনারি নয়, কারণ দেখুন আমাদের এক্সপেকটেশন লোকেশের সিনেমা থেকে এতটাই হয়ে গেছে যে আমরা প্রতিবার আপ টু দ্য মার্ক আগেরটার থেকে বেশি ভালো এটা এক্সপেক্ট করে থাকি, বাট সবসময় তো সেটা সম্ভব নয়। তো বাট ঠিক আছে, ওকে। এখানে ওই যে হাতে যে সেই ইয়ের সিনগুলো যে দেখানো হচ্ছে ওগুলো ভালো লাগছে ওই মিউজিকের সাথে। ওভারঅল বেশ কিছু জিনিস প্লাস পয়েন্ট রয়েছে সিনেমার মধ্যে। আমার সবথেকে বেশি এটা ভালো লাগলো সেটা হচ্ছে নাগার্জুনার ক্যারেক্টারটাই।
তো এটা বেশি সবথেকে বেশি ভালো লেগেছে আমার পুরো ট্রেলারের মধ্যে। এবার যদি নেগেটিভ পয়েন্টের দিক থেকে দেখুন, আমার ট্রেলারটার কাটিংটা একেবারেই ভালো লাগেনি। ট্রেলারের কাটিংয়ের মধ্যে জানে সিনগুলো এলোমেলোভাবে হু হু করে সামনে চলে আসছে, মানে একটার পর একটা জাস্ট আসতে হবে সেই জন্য চলে আসছে। প্লাস এখানে হচ্ছে এতগুলো ক্যারেক্টার রয়েছে মেন মানে যে এখানে চারটে ইন্ডাস্ট্রি থেকে চারটে হিরো রয়েছে, প্লাস তার সাথে শ্রুতি হাসান, তার সাথে সোবেন, তার সাথে সত্যরাজ, প্রত্যেকে কিন্তু ইম্পর্টেন্ট প্লেস দেওয়া হয়েছে। এবং এইটা করতে করতে হচ্ছে মেন ক্যারেক্টার যেমন রজনীকান্ত অ্যাজ এ হিরো তাকে কিন্তু সেভাবে এস্টাবলিশ করতে পারেনি। আমির খানের ক্যারেক্টারটা বা উপেন্দ্রের ক্যারেক্টারটা কিন্তু সেভাবে স্পেসই পায়নি পুরো সিনেমার মধ্যে। যদিও আমার মনে হয় যে আমির খানের ক্যারেক্টারটার কিন্তু আর নিয়ে এরা আর একটা সিনেমা বানানোর প্ল্যান করবে। আমার মনে হয় এই সিনেমাতে মেন যে টাসেলটা সেটা রজনীকান্ত ভার্সেস মানে দেবা ভার্সেস সাইমন, রজনীকান্ত ভার্সেস নাগার্জুনা, আর উপেন্দ্রের ক্যারেক্টারটা একটা ব্যাক স্টোরি থাকবে, মানে ফ্ল্যাশব্যাক হিসেবে থাকতে পারে। এবং আমির খানের সঙ্গে আমির খানের ক্যারেক্টারটা প্রবাবলি এখানে ওই একটা রোলেক্সের মতো ক্যারেক্টার হতে পারে, যেটা প্রবাবলি হয়তো এন্ডে আসতে পারে, এরকম কিছু একটা হতে পারে। আমি শিওর বলছি না কিন্তু, ঠিক আছে, এরকম কিছু একটা হতে পারে। তো তারা সেটা নিয়ে আলাদা কিছু প্ল্যানও করে থাকতে পারে। বাট ওই যেটা বললাম যে এতগুলো ক্যারেক্টারকে স্পেস দিতে গিয়ে কিন্তু প্রবলেম হয়ে গেছে যে মেন ক্যারেক্টারগুলোকে ঠিকঠাকভাবে এস্টাবলিশ করতে পারেনি। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে, এখানে আমরা যদি আপনার লিও বা বিক্রম দেখে থাকি, সেখানে লোকেশের একটা নিজস্ব স্টাইল ছিল। কোনো নায়কের স্টাইল বা নায়কের অর্ডার ওপর নির্ভর করে না, সে তার নিজের স্টাইলের ওপরে কিন্তু পুরো ট্রেলারটাকে দাঁড় করেছিল। বাট এখানে যেহেতু রজনীকান্ত এত বড় একজন হিউজ সুপারস্টার, তার সাউথে তার একটা হিউজ স্টারডম আছে, ঠিক আছে, তো সেই স্টারডমটাকে তার অরাটাকে দেখানোর জন্য লোকেশ কিন্তু এখানে নিজের স্টাইলটাকে পুরোপুরি ইউজ করেন। এখানে রজনীকান্তের অরাটাকেও সে দেখানোর চেষ্টা করেছে। এর ফল কী হয়েছে যে তার নিজস্ব স্টাইল আর রজনীকান্তের স্টাইল দুটো মিক্স করতে গিয়ে পুরো জিনিসটা একটা ঘেটে ঘা হয়ে গেছে। তার ফলে কিন্তু ট্রেলারটা কিন্তু মানে সেই মোশনটা পায় না, সেই গতিটা পায় না যে হ্যাঁ ট্রেলারটা দেখে আপনার মনে হয় আরে ভাই কী হচ্ছে, এই জিনিসটা কিন্তু হচ্ছে না ট্রেলারটার মধ্যে, ঠিক আছে। এরা গেলে এবার অনিরুদ্ধের মিউজিকের কথা যদি বলি, অনিরুদ্ধের মিউজিক ভালো, আমি বললাম যে গজব জসনা গানটা আছে, তারপর যেটা ইংলিশে যে গানগুলো হচ্ছে সেসব জিনিসগুলো শুনতে ভালো লাগছে। কিন্তু যেরকম বিক্রমে আমরা দেখেছিলাম যে মিউজিক ছিল বিক্রমে, এবার লিওতেও আমি বলবো অনেকটা ছিল, বাট সেই জিনিসটা কিন্তু মিস, মানে একজন যখন ভালো দিতে থাকবে একের পর একজন ভালো দিতে থাকবে জিনিস, তখন আমাদের এক্সপেকটেশন অনেক উঁচু লেভেলে চলে যায় তার থেকে, এটা স্বাভাবিক জিনিস। এবং তারপরে যখন গিয়ে সেটা সেই লেভেলটাকে ম্যাচ করতে পারে না, তখনই আমাদের মনে হয় জিনিসটা খারাপ হয়েছে। এখানে কিন্তু অনিরুদ্ধের মিউজিক খারাপ হয়নি, বাট যেহেতু আমাদের এক্সপেকটেশন অনেকটা হাই ছিল, তাই কিন্তু আমাদের মনে হতে পারছে ভাই এটা কী হলো, এটা এর থেকে তো বেটার হতেই পারতো, এটা আমাদের মনে হচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল এই ট্রেলারটা একটা অ্যাভারেজ গোছের ট্রেলার হয়েছে। আমাদের এক্সপেকটেশন অনেকটা ছিল, আশা করি সিনেমা হলে গিয়ে সেই এক্সপেকটেশনটা পূর্ণ হবে। 14ই আগস্ট সিনেমাটা মুক্তি পাচ্ছে, আপনারা অবশ্যই জানেন এবং সিনেমাটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকলে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।